আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আম্মুর হাতের স্পেশাল না, অনেক সাধারণভাবেই তার সব কিছু স্পেশাল হয়ে যায়, দেশি মুরগির রোস্ট। এখানে 3টা মুরগি নিয়েছি এবং মুরগিগুলোকে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে প্রপারলি ঢুকে যায়। এখন গরম তেল দিয়ে তার মধ্যে রোস্টগুলো ভেজে নিচ্ছি এবং এটার মধ্যে শুধু লবণ অ্যাড করা হয়েছে, আর কোনো কিছু না। শুধু লবণ দিয়ে রোস্টটাকে ভেজে নেওয়া হচ্ছে। রোস্ট ভাজা কমপ্লিট, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আসলে আমার আম্মু সবাইকে খাওয়াতে খুবই পছন্দ করে, সে খুবই অতিথিপরায়ণ। তো সাধারণত বাসায় গেস্ট আসুক আর না আসুক, আম্মু রাঁধতে পছন্দ করে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিলাম 2 বাটি আম্মুর, 2 বাটি বলতে হচ্ছে ছোট বাটির 2 বাটি টক দই আম্মুর বানানো। আর দিয়ে দিলাম আম্মুর বানানো রোস্টের মশলা। আর আমাদের গাছের কিছু ছোট ছোট মরিচ দিয়েছি 3-4টা। এখন দিয়ে দিলাম গরম মশলা, 3-4টে এলাচ, পরিমাণ মতন লবণ, কয়েকটা লং। এবার আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কজ এখানে আমরা গুঁড়ো মরিচ অ্যাড করব না, দ্যাটস ওয়াই। আর এই যতটুকু ঝাল এখানে বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে, কারণ আমরা ঝালটা একদমই অ্যাভয়েড করার ট্রাই করি। তারপর দিয়ে দিলাম, যখন বলক উঠে এলো তখন দিয়ে দিলাম রোস্টগুলো আমার দেয়া শেষ হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, ছোটোবেলা থেকে আমরা সব সময় দেখে যাই যে আম্মু শুধু সবাইকে খাইয়েই তৃপ্তি পায়। আমার আম্মু খাইয়ে যে পরিমাণে তৃপ্তি পায়, আসলে অন্য কিছুতে আম্মু এতটা তৃপ্তি পায় কি না, আই হ্যাভ এ ডাউট। এখন আমাদের এটা ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, আস্তে করে নাড়তে হবে যেন আবার ভেঙে না যায়। একটু পরে দেখলাম যে নিচে লেগে গিয়েছে কি না। এই যে আমাদের রান্না কমপ্লিট, কারণ বেশি পানির প্রয়োজন হয়নি। ওই দুধটা দিয়েই কিন্তু রান্না করা হয়েছে, এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয়নি। দুধ বলতে টক দই বলেছি, ভুলে দুধ বলে ফেলেছি। এই যে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। দেখুন কালারটা দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সাথে পোলাও রান্না হয়েছে, সেটা তো আপনাদেরকে সেদিন দেখিয়েছি। আমার সব কিছু এভাবে সাধারণভাবে রান্না করে অসাধারণ কেমন হলো। এখন দেখুন তার দুটো নাতি নাতনি কিভাবে রিভিউ দিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ।